চলো চলো না। সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা সিউড়িতে। আমরা দেখতে পাচ্ছি একটি যাত্রীবাহী বাস তা উল্টে গিয়েছে এবং বেশ কয়েকজন যারা যাত্রী ছিলেন তারা প্রত্যেকেই জখম হয়েছেন এবং মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছেন বেশ কয়েকজন। এর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে আমরা খবর পাচ্ছি। আমরা গিয়েছিলাম সিউড়ি সদর হাসপাতালে, সেখানেও দেখলাম মানে রক্তের গঙ্গা বয়ে যাচ্ছে যাকে বলে। এই নগরী পঞ্চায়েত এলাকার এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল সিউড়ি দিয়ে বাসটি, কোথাও একটা কোনো কারণে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এখানে দেখা যাচ্ছে প্রচুর স্থানীয় বাসিন্দা, পুলিশ প্রশাসন সকলে এসেছেন। স্থানীয় বাসিন্দারা জল নিয়ে এসে হাত লাগিয়েছেন উদ্ধারের জন্য। তারা এখানে তাদের অনুষ্ঠান ছিল, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই ছিল, তারা সকলেই ছুটে আসেন, এসে উদ্ধার কার্যে হাত লাগান। কিন্তু কি কারণে দুর্ঘটনা ঘটলো, কিভাবে দুর্ঘটনা ঘটলো তা বোঝা যাচ্ছে না। পুলিশও এই নিয়ে ধন্দেব। এদিকে ফায়ার ব্রিগেডও এসেছিল, তাদেরকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি গোটা বাস প্রায় উল্টে গিয়েছে। বাসের মধ্যে যত যাত্রী ছিল তারাও উল্টে গিয়েছেন। তাদের কারো হাত ভেঙে গিয়েছে, কারো পা ভেঙে গিয়েছে এবং একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে আমরা দেখতে পেলাম। তার কেউ কেউ বলছেন তার মৃত্যু হয়েছে। তাদের পরিবারের লোকজনের শুধু কান্নার রোল বইছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এইখানে, উৎসুক মানুষজন রয়েছেন। তারা এই ঘটনাটা যে সাত সকালে এরকম ঘটনা ঘটবে তারা মেনে নিতে পারছিল না। যখন ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর করছে, ভারতের মানুষজন আনন্দে আত্মহারা, সেই সময় সিউড়িতে দুঃখের রোল এলো, কান্নার রোল এলো। কারণ মানুষজন তাদের আত্মীয় বিয়োগের কথা কোথাও কোথাও আশঙ্কা করছেন। আমরা এখানে স্থানীয় বাসিন্দাদের পেয়ে গেছি, তাদেরকে জিজ্ঞাসা করবো যে দাদা কি ঘটনাটা ঘটেছিল, তা কেউ কি হয়েছিল ঘটনাটা? এই ঘটনাটা আমি ছিলামই না, কি করে জানবো কি হয়েছিল? আমি বাবু ছিলাম না, কাই আছে। আমরা এখানে কথা বলার চেষ্টা করব যে মানুষজনের সঙ্গে, যে তারা কি বলছেন যে এখানে কি ঘটনা। যারা ছিলেন এখানে, আপনারা ছিলেন, হ্যাঁ কি ঘটেছিল ঘটনাটা? প্রথম আমি খাচ্ছিলাম বললাম বাড়িতে, তারপর ওইখান থেকে শুনলাম যে বাসটা পাল্টি মেরে দিল। হ্যাঁ, তারপর ছুটে এলাম জল নিয়ে, ধরে ধরে জল দিলাম সবাইকে। কি কারণে মনে হচ্ছে যে বাসটা উল্টে গেল বলতে পারছি না সেটা। কতজন ছিল বাসের মধ্যে? বাসের মধ্যে মোটামুটি 50-এর উপর হবে। 50-এর উপর হবে। তারা কোন দিক দিয়ে যাচ্ছিল? সিউড়ি দিয়ে বাসটা যাচ্ছিল না, সিউড়ি দিকে যাচ্ছিল, আমার থেকে সিউড়ি যাচ্ছিল। কি কারণে মনে হচ্ছে দুর্ঘটনা, কিছু বুঝতে পারছেন যে কি কারণে? বুঝতে পারি না। বাসের সমস্যা? আমার সমস্যা ড্রাইভারের জন্য। ড্রাইভার বা বাসে যারা স্টাফ ছিল তারা আছেন না, সব চলে গেছে? না, এটা অনেকে এখানে স্থানীয় বাসিন্দারা এরকম বিক্ষোভ করছেন। আমরা সংবাদ মাধ্যমে খবর তুলে ধরেছিলাম যে এখানে রাস্তাটিও খুব খারাপ। এই যে রাস্তাটা ঠিক করতে হবে, আগে রাস্তা ঠিক করতে হবে। রাস্তাটা এত খারাপ হয়ে যাচ্ছে, আর স্কুলে 30 বাস, 30টা বাস আছে কারমেল স্কুলে। এই রাস্তার উপর যাওয়া আসা করে এত এত বাচ্চা ছেলে আছে। এবার এই যে রাস্তা 4 বার করে যাওয়া আসা করে, তো এই রাস্তাটা প্রশাসনকে বলে বলে আলামারা, প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। এটা 4-5 বছর খারাপ আছে, 4-5 বছর খারাপ আছে, কোনো ব্যবস্থা নেয়নি। শুধু রিপেয়ার করতে চলে যাচ্ছে, কিছু পাথর চাপিয়ে দিয়ে চলে যাচ্ছে, কোনো রিপেয়ার, কোনো পিস দেওয়া নাই, কিচ্ছু না, শুধু পাথর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই কিছুদিন আগে এই রাস্তায় একটা বাচ্চা ছেলে মারা গেছে এই রাস্তা খারাপের জন্য। আপনারা কি প্রতিবাদ জানিয়েছিলেন? আমরা তো বলেছি অনেক কিছুই, কিন্তু আমাদের কথা শুনবে তবে তো। আমরা প্রশাসনকে জানিয়েছি। হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে। আজকের দুর্ঘটনা এবং মনে করছেন যে এই রাস্তা খারাপ? রাস্তা খারাপ তো বটে, রাস্তা খারাপ আপনারা দেখুন না এই রাস্তার অবস্থা। যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন রাস্তার কি অবস্থা হয়ে আছে। এই রাস্তার উপর এত এত বাচ্চা, ছোট ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে, এত তো বাচ্চা স্কুলে যাচ্ছে, এই রাস্তার এই অবস্থা। এই রাস্তা কি প্রশাসন দেখতে পায় না? প্রশাসনের তো বহু লোক স্কুল আছে, প্রশাসনে বহুত ছেলে মেয়েও এই স্কুলে পড়ে, তারাও তো এই রাস্তাতে, একই রাস্তাতে আসে। আজ দুর্ঘটনা হলো, কার হলো? যার হলো তার হলো। যে কন্ট্রাক্টর আসছে, পয়সা লিয়েছে, কাজ করছে না, কোনো কাজ নাই। পাতাচাবড়ি মেলার আগে ওই যতটুকু ওই রাস্তা পাতাচাবড়ি কাটার, ওইটুকু ডাস দিয়ে দিল, ওইটুকু শুধুমাত্র হয়ে গেল। আপনিও তো এই রাস্তাতে এলেন, আপনিও তো দেখলেন রাস্তার অবস্থা। প্রশাসনে কি, প্রশাসনের দায়িত্ব কি? ট্যাক্স তো আমরা দিই, দিই না সরকারকে। সরকারের দেখার দায়িত্ব কাদের? আমাদের দেখার দায়িত্ব, আমাদেরকে দেখার দায়িত্ব। তো সরকারের কোনো ব্যবস্থা নেই, কোনো কিচ্ছু নেই। আপনারা অনেকদিন আগে বলেছিলেন যে আন্দোলনে নামবো, যে অনেক দিন থেকে খারাপ। এমনকি এখন যদিও বা চলা যায়, বর্ষার দিনে 1 হাঁটু ডুবে যায় রাস্তা জলে। কত মানুষ বাইক নিয়ে পড়ে যায়, সাধারণ ইনজুরি তো আছেই। এবার এই রাস্তাটাই আমাদের মেন রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের হসপিটাল, এই রাস্তা দিয়ে আমাদেরকে সব যেতে হয়। এই রাস্তা যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এই রাস্তায় পাথরের গাড়ি, বালির গাড়ি, সব গাড়ি, এইটাই মেন আমাদের, সব গাড়ি পারাপার করে। তার ক্ষেত্রেও প্রশাসনের কোনো গুরুক্ষেপ নেই যে রাস্তাটা ঠিক করতে হবে আর করতে হবে, বুঝলেন? আমারও বাচ্চা এই স্কুলে পড়ে, কিন্তু বাচ্চা জীবন দুর্ঘটনা আজ এদের হয়েছে, কালকে আমার বাচ্চা হবে না, সেটা কোনো গ্যারেন্টি আছে? তার জন্য বলছি প্রশাসনকে, দয়া করে বলছি রাস্তাটা কোনো রকম ঠিক করার ব্যবস্থা করুন।
হ্যাঁ রাস্তার আগে অর্থাৎ সাধারণ মানুষজন তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা বলতে চাইছেন যে রাস্তা খারাপ একটা দুর্ঘটনার কারণ হতে পারে, অন্যতম কারণ হতে পারে। পাশেই একটি স্কুল রয়েছে বেসরকারি, সেই স্কুলে প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষজন, বিশেষ করে গার্জেন থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই তারা এই রাস্তা দিয়েই স্কুলে যান। পাশাপাশি এই রাস্তাটি সিউড়ি যাওয়ার অন্যতম রাস্তা। এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন মানুষজন যান। বাস, যাত্রীবাহী বাস বেশ কয়েকটি রয়েছে, কিন্তু এইখানে রাস্তা দীর্ঘদিন ধরে কোনো মেরামত করা হয় না বা সংস্কার করা হয় না, বা সংস্কার করা হলে ওপরে শুধু ডাস্ট বা ধুলো দিয়ে রাস্তাটাকে ঠিক করে দেওয়া হয়, কিন্তু পাকাপাকিভাবে মেরামত কোনোভাবেই করা হয় না। এই যে আজকের যে দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনার পিছনে মনে করছেন কেউ যে রাস্তা খারাপও একটা অন্যতম কারণ হতে পারে। আর এখানে মানুষজন আজকে উৎসুক হয়ে রয়েছেন। সেখানে যাদের আত্মীয় স্বজন বিয়োগ হয়েছে বলা চলে, এখনো সংখ্যাটা আমরা জানতে পারিনি, কিন্তু বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। আমরা হাসপাতালে গিয়ে দেখলাম কারো মাথা ফেটে গিয়েছে, কারো নাক ফেটে গিয়েছে, হাত ফেটে গিয়েছে, ফলে তারা কেউ মানে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ফলে প্রত্যেকের মধ্যেই একটা বিরাট বড় দুর্ঘটনা, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা সিউড়ি থেকে সে খবর আপনাদের সামনে তুলতে ধরছি। আপনারা নজর রাখুন দা সহজ পাঠের পর্দায়।